আমি রবিউল ইসলাম ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট সলিউশনের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের জানাই স্বাগত। আমি এক্সপোর্টার ইম্পোর্টার এবং ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস কনসালট্যান্ট। অনেক দর্শক আমাকে কমেন্ট করছেন, এমন কিছু প্রোডাক্টের নাম বলুন যে প্রোডাক্ট গুলো আমরা এক্সপোর্ট করে প্রচুর পরিমাণে প্রফিট মার্জিন করতে পারবো এবং ছোট ছোট অ্যামাউন্টের এক্সপোর্ট করতে পারবো। তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আজকের যে প্রোডাক্টটি নিয়ে আমি আলোচনা করব, এই প্রোডাক্টটি আপনারা ছোট ছোট অ্যামাউন্টের বিগ প্রফিট মার্জিনে আপনারা এক্সপোর্ট করতে পারবেন পৃথিবীর 100 প্লাস কান্ট্রিতে। তার মনে যদি এক্সপোর্ট ইম্পোর্ট নিয়ে কোনো ভয় কাজ করে, সেই ভয়কে দূর করার জন্য ফিজিক্যালি আমার অফিসে এসে ভিজিট করুন। আমার অফিস হচ্ছে কলকাতা ধর্মতলা। কলকাতা ধর্মতলায় আমার অফিসে এসে ফিজিক্যালি মিটিং করুন। এখানে কি বলুন তো, এখানে আপনার অনেকে বয়স নিয়ে প্রশ্ন করছেন যে আমার বয়স তো 18 বছর, আমার বয়স 20 বছর, 25 বছর, 30 বছর, আমি কি পারবো এক্সপোর্টের ব্যবসা করতে? হ্যাঁ দর্শক, হ্যাঁ আপনি নিজেই পারবেন এক্সপোর্টের ব্যবসা করতে। আপনার বয়স যাই হোক না কেন, সেই বয়সে আপনি এক্সপোর্টের ব্যবসাকে শুরু করে দিতে পারবেন। আমি আজকে আলোচনা করছি বাচ্চাদের পোশাক আশাক নিয়ে। আপনারা বাচ্চাদের পোশাক আশাককে পৃথিবীর 100 প্লাস কান্ট্রিতে এক্সপোর্ট করে দিন। দর্শক, এখানে পোশাক আশাকের যে কোয়ালিটি, একটা কান্ট্রিতে এক এক ধরনের পোশাক আশাকের কোয়ালিটি হয়ে থাকে। যেমন পোশাক আশাকের ক্ষেত্রে আমি বলছি, যেমন বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে এক্সপোর্ট করা হচ্ছে, আবার ইন্ডিয়া থেকে বাংলাদেশে এক্সপোর্ট করা হচ্ছে, চায়না থেকে ইন্ডিয়াতে এক্সপোর্ট করা হচ্ছে এবং ইন্ডিয়া থেকে চায়নাতেও এক্সপোর্ট করা হচ্ছে। এটা কেন হচ্ছে? এটা হওয়ার কারণ হচ্ছে এক এক দেশে পোশাক আশাকের যে কোয়ালিটি এক এক ধরনের হয়ে থাকে। এই জন্য আপনার কান্ট্রি টু কান্ট্রি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা হয়ে থাকে। যেমন ধরুন আমেরিকাতে, ইন্ডিয়া থেকে প্রচুর পোশাক আশাক আমেরিকাতে যাচ্ছে, আবার আমেরিকা থেকে ইন্ডিয়াতে কিছু পোশাক আশাক আসছে। কি বলুন তো, এগুলো হচ্ছে এই এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা হচ্ছে একটা কান্ট্রির সঙ্গে একটা কান্ট্রির ব্যবসা। সমস্ত কান্ট্রির মালের কোয়ালিটি একই ধরনের থাকে না। আর এই পোশাক আশাকের যে এক্সপোর্টের ক্ষেত্রে ইন্ডিয়া হচ্ছে লার্জেস্ট বিগ এক্সপোর্টার। এখানে একটা জিনিস ভাবুন তো, ইন্ডিয়া থেকে ফেব্রিক চলে যাচ্ছে বাংলাদেশে, বাংলাদেশে সেই মালকে তৈরি করে সেটাকে আবার এক্সপোর্ট করা হচ্ছে। এই জন্য আপনারা এই বাচ্চাদের পোশাককে এক্সপোর্ট করে দিন পৃথিবীর 100টা দেশে। এখানে ছেলেদের এবং মেয়েদের বাচ্চাদের পোশাককে এক্সপোর্ট করে দিন। এখানে কম খরচার মধ্যে বাচ্চাদের পোশাকগুলো আপনার রেডি হয়ে থাকে, সেই জন্য এখানে প্রফিট মার্জিনটা বেশি হয়ে থাকে। কোথা থেকে পারচেস করবেন? প্রথমে আপনাদের কি করতে হবে, যাদের দেখা যাচ্ছে অসংখ্য যেসব দর্শক বন্ধুদের দেখা যাচ্ছে গার্মেন্টের দোকান আছে, আপনার হতে পারে গ্রামে বাড়ি, আপনার হতে পারে শহরে বাড়ি, আপনার গার্মেন্টের দোকান আছে, আপনি পোশাক আশাক নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে আপনার সুবিধা বেশি। কারণ আপনার যেমন ধরুন আপনার গ্রামের দোকান ভালো চলছে না, তাহলে আপনি কি করবেন? তাহলে আপনাকে এক্সপোর্ট শুরু করে দিতে হবে ওই বাচ্চাদের পোশাক আশাক। এখানে ছোট ছোট অ্যামাউন্টের বাচ্চাদের পোশাক আশাক আপনারা এক্সপোর্ট করতে পারবেন। সেই জন্য আপনার বাড়ি যদি গ্রামে হয়, সেক্ষেত্রে আপনি বাচ্চাদের পোশাক আশাক আপনি আপনার গ্রাম থেকে, আপনার ঘর থেকে, বেডরুম থেকে এক্সপোর্ট শুরু করে দিতে পারবেন। কিভাবে করবেন এই বিষয়ে জানার জন্য ফিজিক্যালি আমাদের অফিস ভিজিট করুন। এবার যেসব দর্শক বন্ধুদের কোনো দোকান নেই, মার্কেট নলেজ নেই, তাহলে তারা কিভাবে করবেন? তারা আপনাদের লোকালে দেখুন বিভিন্ন ধরনের হোলসেলার আছে, বা আপনার গার্মেন্টের হাট বসে, সেই হাট থেকে পারচেস করে আপনাকে এক্সপোর্ট করতে হবে। অথবা কলকাতা মেটিয়াবুরুজ এবং ধুলোগড়ে অসংখ্য উস্তাগার আছে, সেই উস্তাগারের কাছে আপনাদের কি করতে হবে, আপনাদের মার্কেট থেকে ফেব্রিক কিনতে হবে। ফেব্রিক কিনে এই ফেব্রিক ধুলোগড় এবং মেটিয়াবুরুজে যেসব উস্তাগার আছে তাদের কাছে দিতে হবে। দিয়ে আপনি যে ধরনের পোশাককে তৈরি করাবেন, সেই ধরনের পোশাক ওইসব উস্তাগারের কাছ থেকে আপনাদের তৈরি করে নিয়ে সেগুলোকে এক্সপোর্ট করে দেবে। এক্ষেত্রে আপনার প্রফিট মার্জিনটা বেশি হবে। তাছাড়াও আপনারা যদি মনে করেন যে আমি এত ঝামেলার মধ্যে যাব না, তাহলে আপনারা দেখুন আপনাদের লোকালে অসংখ্য পোশাক আশাকের হাট বসে, হোলসেল হাট, যেগুলোতে ডাইরেক্ট যারা ম্যানুফ্যাকচারার আছে তারা নিয়ে গিয়ে সেই হাটে সেই মালগুলোকে সেল করে, তাদের কাছ থেকে আপনার মালগুলোকে নিয়ে এক্সপোর্ট করে দিন। এবার কোয়ালিটি, পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে বিভিন্ন ধরনের কোয়ালিটির মাল চলে। কোন কোন কান্ট্রিতে একদম লো কোয়ালিটির মাল চলে, কোন কান্ট্রিতে মিডিয়াম কোয়ালিটির মাল সেল হয়, কোন কান্ট্রিতে আবার হাই কোয়ালিটির মাল সেল হয়। এই জন্য কান্ট্রি ওয়াইজ আপনার কোয়ালিটির দরকার আছে। এবার কোন কান্ট্রিতে কোন ধরনের কোয়ালিটি চলে সেগুলো জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন। এখানে আপনার এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা যদি আপনারা করতে চান, বিশেষ করে যদি আপনারা বাচ্চাদের পোশাক আশাক যদি এক্সপোর্ট করতে চান, তাহলে আপনাদের প্রথমে প্রোডাক্ট নলেজ নিতে হবে। যারা অলরেডি ব্যবসা করছেন, লোকালে যারা ব্যবসা করছেন, যাদের গার্মেন্টের দোকান আছে, তাদের তো অলরেডি প্রোডাক্ট নলেজ আছে। কিন্তু যারা নতুন শুরু করবেন, যেসব ইয়াং জেনারেশন যারা নতুন শুরু করবেন, তাদের জন্য বলছি আপনাদের পোশাক আশাক সম্পর্কে যথেষ্ট নলেজ নিতে হবে।
হবে, জ্ঞান নিতে হবে। তারপরে সেই পোশাক আশাক সম্পর্কে নলেজ নেওয়ার পরে কি করতে হবে, আপনাদের বিভিন্ন সাপ্লায়ারকে রেডি করে রাখতে হবে, সাপ্লায়ার সেটিং করতে হবে যার কাছ থেকে আপনারা মাল নেবেন। এবং যেসব গার্মেন্টের দোকান আছে আপনারা সাপ্লায়ারকে রেডি করে রাখুন, সাপ্লায়ারের সঙ্গে কথা বলে রাখুন যে আমার বিগ কোয়ান্টিটিতে মাল লাগলে আপনি দিতে পারবেন কিনা, সেরকম সাপ্লায়ারকে রেডি করে রাখুন। তারপরে কি বলুন তো, আপনাদের কাস্টমারের কাছে মাল পাঠাতে হবে। কিন্তু কাস্টমার কোথা থেকে পাবেন? কাস্টমারের লিস্ট আমি আপনাদের দেবো। এগুলো হচ্ছে কাস্টমারের লিস্ট। এরকম আমি আপনাদের 3000 কাস্টমারের লিস্ট আমি আপনাদের দেবো। 3000 কাস্টমারের লিস্ট আমি আপনাদের দেবো। এরকম 3000 কাস্টমারের লিস্ট নিয়ে এখানে থাকবে কাস্টমারের নাম, কাস্টমারের কোম্পানির নাম, কাস্টমারের অ্যাড্রেস, কাস্টমারের ইমেল আইডি, কাস্টমারের কন্ট্যাক্ট নাম্বার, কাস্টমার কি মাল নেবে তার সেই প্রোডাক্টের নাম, এ টু জেড ইনফরমেশন এখানে থাকবে। আপনার কাজ কি তাহলে? আপনার কাজ হচ্ছে আপনি যে প্রোডাক্টকে এক্সপোর্ট করবেন সেই প্রোডাক্টের পার্টিকে আপনাকে মেল করতে হবে। আপনার প্রোডাক্টের একটি পিডিএফ বা ক্যাটালগ তৈরি করতে হবে, আর সেই পিডিএফ পার্টিকে সেন্ড করতে হবে। সেন্ড করে সেই পিডিএফ এ যে প্রোডাক্ট আপনার চুজ করবে সেই প্রোডাক্টের প্রথমে স্যাম্পল চাইবে। স্যাম্পল আপনাকে বাই কুরিয়ার করে পাঠাতে হবে। কুরিয়ার করে পাঠিয়ে স্যাম্পল যখন কুরিয়ার করে পাঠাবেন তারপরে সেই স্যাম্পলের অর্ডার আসবে। এবার সেই স্যাম্পল দেখে তার হয়তো মনে হলো যে আরো একটু বেটার কোয়ালিটি চাই, তখন আপনাকে আরো বেটার কোয়ালিটির মাল রেডি করে দিতে হবে। অথবা দেখা যাচ্ছে আপনি পার্টির কাছ থেকে, আপনি ইম্পোর্টারের কাছ থেকে স্যাম্পল নিতে পারেন যে আপনার কোন ধরনের মালের দরকার, আপনি আমাকে স্যাম্পল দেন, আমি সেই মাল তৈরি করে দেবো। তাহলে কি হয় বলুন তো, আপনাকে যদি পার্টি স্যাম্পল নিয়েন, পার্টির কাছ থেকে যদি আপনি স্যাম্পল নেন, তাহলে সেই স্যাম্পল দিয়ে আপনি ধুলাগড় এবং মেটিয়াপুরে যেসব ওস্তাগার আছে সেসব ওস্তাগারের কাছ থেকে আপনারা মালটাকে তৈরি করে নিয়ে এক্সপোর্ট করে দিতে পারবেন। তাহলে এখানে আপনি স্যাম্পল পাঠিয়ে আপনার স্যাম্পল দেখিয়ে আপনি এক্সপোর্ট করতে পারবেন, অথবা পার্টির কাছ থেকে মানে ইম্পোর্টারের কাছ থেকে স্যাম্পল নিয়ে সেই স্যাম্পলে মাল তৈরি করেও আপনি দিতে পারবেন। তাহলে আপনার কাজ কি? আপনাকে প্রথমে জেনুইন সাপ্লায়ার রেডি করতে হবে, বা ওস্তাগার সেটিং করতে হবে, বা হোলসেল দোকান সেটিং করতে হবে যে আমার কাছে যখন এক্সপোর্টের অর্ডার আসবে আপনি মাল দিতে পারবেন কিনা বিগ কোয়ান্টিটি। তারপরে কি করতে হবে, তারপরে আপনাকে আপনার ঘরে বসে, আপনার বেডরুম বসে এরকম অসংখ্য কাস্টমারের লিস্ট আমি আপনাদের দেব। এই লিস্ট ধরে ধরে আপনার যে প্রোডাক্ট, আপনার প্রোডাক্ট হতে পারে গার্মেন্ট, আপনার প্রোডাক্ট হতে পারে চাল, আপনার প্রোডাক্ট হতে পারে ডাল, আপনার প্রোডাক্ট হতে পারে ড্রাই, আপনার প্রোডাক্ট হতে পারে টার্মারিক ফিঙ্গার, আপনার প্রোডাক্ট হতে পারে কামিং সিড, আপনার প্রোডাক্ট হতে পারে ক্যাশিউ, আপনার প্রোডাক্ট হতে পারে হিউম্যান হেয়ার। আপনার যে প্রোডাক্টই হোক না কেন, প্রোডাক্টের কাস্টমার এখানে পেয়ে যাবেন। সেই প্রোডাক্টের কাস্টমার এখানে হতে পারে, আপনার কাছে হতে পারে আলু, আপনার কাছে হতে পারে পটল, যে প্রোডাক্টই আপনার হোক না কেন, আপনার কাছে হতে পারে উচ্ছে, আপনার কাছে হতে পারে ঝিঙ্গা, আপনার কাছে থাকতে পারে ভেন্ডি, যে প্রোডাক্টই থাক না কেন সেই প্রোডাক্টের কাস্টমার এখানে 3000 কাস্টমারের লিস্ট আছে। এই লিস্ট ধরে ধরে সেই কাস্টমারকে আপনাকে মেল করতে হবে, ফটো পাঠাতে হবে, প্রোডাক্টের ফটো পাঠিয়ে সে যখন অর্ডার করবে তখন আপনি যে সাপ্লায়ারকে রেডি করে রাখছেন সেই সাপ্লায়ারের কাছ থেকে মালটাকে পারচেজ করে আপনাকে এক্সপোর্ট করে দিতে হবে। এই হচ্ছে আপনার কাজ দর্শক, এটাই হচ্ছে আপনার কাজ। এবার আপনারা এক্সপোর্ট তো করবেন, ভাবে করবেন। এখানে দুটো সিস্টেমে আপনারা এক্সপোর্ট করতে পারবেন। একটা সিস্টেম হচ্ছে আপনারা আপনাদের নিজেদের নামে কোম্পানি সেট আপ করে লাইসেন্স করে সমস্ত পেপারস পত্র করে আপনারা এক্সপোর্ট করতে পারবেন। এই পেপারস পত্র আবার আমরাই আপনাকে করে দেব। আরেকটা সিস্টেম হচ্ছে আমরা দিচ্ছি ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি। আমাদের সঙ্গে ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি নিয়ে আপনারা এক্সপোর্টের ব্যবসাকে শুরু করতে পারবেন, ইম্পোর্টের ব্যবসাকে শুরু করতে পারবেন। এই জন্য আপনারা যদি ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন এবং ডিটেলস নিন। এবার এই যে বাচ্চাদের পোশাক আশাককে আমরা এক্সপোর্ট করব, সে কোন কান্ট্রিতে করব সেই কান্ট্রিগুলোর নাম তো আমাদের জানতে হবে, না হলে আমরা কিভাবে এক্সপোর্ট করব? বাচ্চাদের পোশাক আশাক যে এক্সপোর্ট হচ্ছে তার মধ্যে আমি কিছু টপ কান্ট্রি বলছি যে কান্ট্রিগুলোতে বিগ অ্যামাউন্টের এক্সপোর্ট করা হচ্ছে। আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, ব্রাজিল, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, ইতালি, জাপান, মালয়েশিয়া, মেক্সিকো, নেদারল্যান্ড, নাইজেরিয়া, পোল্যান্ড, পর্তুগাল, সৌদি আরব, স্পেন, সুদান, সুইডেন, তানজানিয়া, টোগো, ইউনাইটেড আরব আমিরাত, ইউকে, ইউএসএ, ইয়েমেন রিপাবলিক। এগুলো হচ্ছে টপ কান্ট্রি। এক্সপোর্ট তো করা হচ্ছে 100+ কান্ট্রিতে, কিন্তু আমি যে কান্ট্রিগুলোর নাম বললাম এগুলো হচ্ছে টপ কান্ট্রি, অর্থাৎ এই কান্ট্রিগুলোতে বিগ অ্যামাউন্টের এক্সপোর্ট করা হচ্ছে। দর্শক আমি আপনাদের বারবার বলছি, হাজারবার বলছি, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা শুরু করুন এবং ডলারে ইনকাম করুন। কারণ আগামী দিনে লোকাল ব্যবসায়ী কম্পিটিশন এত বেড়ে যাবে যে আপনার প্রফিট মার্জিনও খুঁজে পাবেন না এবং কাস্টমারও খুঁজে পাবেন না। এই জন্য নিজের মূল্যবান সময়কে নষ্ট না করে
কালকে নয়, আজকে এই ভিডিও দেখার পর থেকে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করে দিন। এবার আপনারা মনে করছেন যে এক্সপোর্টের ব্যবসা আমরা শুরু করব, কিন্তু কার থ্রুতে শুরু করব? অনলাইন তো অনেকে অ্যাড দিচ্ছে, অনেকে ভিডিও দিচ্ছে, কিন্তু কার থ্রুতে আমরা এক্সপোর্টের ব্যবসাকে শুরু করব? দর্শক, ইন্ডিয়া থেকে সারা পৃথিবীতে যত এক্সপোর্ট করা হয় তার মধ্যে সবথেকে বেশি পরিমাণে এক্সপোর্ট করা হয় আমেরিকাতে। অর্থাৎ ইন্ডিয়া থেকে পৃথিবীর 200 কান্ট্রিতে এক্সপোর্ট করা হয়। সেই 200 কান্ট্রির মধ্যে সব থেকে বেশি পরিমাণে এক্সপোর্ট করা হয় আমেরিকাতে। সেকেন্ড হচ্ছে আপনার ইউনাইটেড আরব আমিরাতে। থার্ড হচ্ছে আপনার চায়নাতে। ফোর্থ হচ্ছে আপনার বাংলাদেশে। পৃথিবীর মধ্যে যত এক্সপোর্ট ইন্ডিয়া থেকে করা হয় তার মধ্যে 4 নম্বর পজিশন আছে বাংলাদেশে। আর আপনারা যদি বাংলাদেশে এক্সপোর্ট করতে চান তাহলে ইমিডিয়েটলি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন। বাংলাদেশের সঙ্গে সঙ্গে আরো পৃথিবীর অন্যান্য কান্ট্রিতে এক্সপোর্ট করতে চাইলেও স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন। কারণ এই বাংলাদেশে আমার থেকে বেশি পপুলারিটি আর কোন ইন্ডিয়ান এক্সপোর্টার নেই। আপনারা কি দেখাতে পারবেন যে ইন্ডিয়ান কোন এক্সপোর্টার বাংলাদেশে গেলে বাংলাদেশের ইম্পোর্টাররা এক্সপোর্টারের কাছে এসে এক্সপোর্টারকে স্বাগত জানায়? না দর্শক, না, আপনারা কোনো ভিডিওতে দেখাতে পারবেন না। একমাত্র এই ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট সলিউশনই বিদেশ গেলে ইম্পোর্টাররা এয়ারপোর্টে এবং হোটেলে ফুল দিয়ে স্বাগত জানাবার জন্য চলে আসে। দর্শক, এই জন্য আপনারাই সিলেক্ট করুন আপনারা কার সঙ্গে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করবেন। আমার সঙ্গে করবেন না অন্য জনাদের সঙ্গে শুরু করবেন? আপনার সিদ্ধান্তই আপনার ভবিষ্যৎ। এই ভিডিওকে ভালো লাগলে আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন। বাঙালি হয়ে বাংলায় শুনুন। এক্সপ্লেন্ড ইউর বিজনেস গ্লোবালি।